বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি তোমাদের কি দেখাবো বলো তো? ঝিঙে পাতুরি। ঝিঙেগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে, আরো বেশি বড় হলে দু টুকরো করবো, এরকম হলে গোটা রাখলেই ভালো হয়। আর কেটে ধুয়ে ভালো করে এই দেখো মাঝখান দিয়ে এরকম চিড়ে নিয়েছি, যাতে মশলাটা পুরোপুরি ঢোকে ভেতরে। তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি ঝিঙে পাতুরি বানাচ্ছি। কড়াতে আমি খানিকটা জল বসিয়ে দিয়েছি, এবারে জলটা গরম হবে, ফুটবে। আমি তার আগেই একটু নুন দিয়ে নিলাম। কেটে রাখা ঝিঙেগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঝিঙেটা আমার সেদ্ধ হতে হতে আমি এই ফাঁকে একটু পোস্ত আর সর্ষে শিলে বেটে নেব। সর্ষে পোস্ত বাটা আমার কমপ্লিট। এটা আমি একটা বাটিতে এবার তুলে নেব। ঝিঙেগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ঝিঙেগুলোকে একটা একটা করে একটা পাত্রে তুলে নেব। ঝিঙের জলটা ফেলে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেব, দেব একটু কাঁচা লঙ্কা বাটা, পোস্ত আর সর্ষের বাটা, দেব একটু নুন, আর দেব কাঁচা সর্ষের তেল অল্প করে। এটা আমি মাখিয়ে নেব। তেল আর দেব একটু কালো জিরে ফোড়ন। এবার আমি মশলা মাখানো ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে নেব। সামান্য একটু জল এই মশলাটা নেয়ার জন্য। ঝিঙেটা আমার ফুটছে, জলটা আর একটু টানবে, তার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল আবার দিয়ে নেব। হয়ে গেল আমার ঝিঙে পাতুরি কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। কেমন 5 মিনিটে বানিয়ে ফেললাম ঝিঙে পাতুরি, দেখবে মাছ মাংসকেও হার মানাবে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে কমেন্ট করে জানিও, সঙ্গে একটু লাইক একটা শেয়ার হবে তো? মনে আছে নিশ্চয়ই মুখার্জিস কিচেন। তোমাদের প্রচুর কমেন্ট পাচ্ছি, তোমাদের প্রচুর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে। তাহলে আজকে আসি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।